গুড মেমোরিজ অনেক আছে, দুটো শেয়ার অসংখ্য করতে পারো আছে। তোমার অডিয়েন্সের জন্য। আম এরকম হুটহাট করে আসলে মনে পড়ে না, মাঝে মাঝে মনে পড়ে, বাট এক্সকিউজ মি, গ্রামে শুটিং করতে গেলে এরকম অনেক হয়েছে যে ফ্যান খুব পছন্দ করে, বাড়ির তরকারিটা এনে দিল, বসে খেলো, বা আম, মানে হয়তো তেমন মানে একটা বাড়িতে শুটিং করতে গিয়েছি, ওদের ওই বাসাটার প্রত্যেকটা মেয়ে এসে মানে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে ওদের সাথে গল্প করতে করতে, মানে আমি অলরেডি ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি আর কি। আচ্ছা এই ব্যাপারগুলো অনেক বেশি আমার সাথে হয় আর কি। আচ্ছা, আর ব্যাড কোনো মেমোরিজ আছে কিনা যে না ওই জায়গাটায় গিয়ে আমাদের এরকম সমস্যায় পড়তে হয়েছে বা এরকম একটা খারাপ মেমোরিজ? একটা মেমোরিজ আমার একটুখানি মনে আছে। আমি একটা জায়গাতে কাজ করছিলাম, রাস্তার মধ্যে শুট করছিলাম। তখন হচ্ছে একটা ইয়াং একটা ছেলে এসে আমাকে বলল যে আপু আমার ছোট ভাইটার সাথে ছবি তুলো, ও তোমার ফ্যান। বাচ্চাটা মনে হয় 4 বছর কি 5 বছর হবে, ও আমাকে চেনার কথা না। আমি এত স্টুপিড না যে ওই 5 বছরের একটা ছেলে আমাকে টিভিতে কি দেখছে। তখন তো আমার টিভিসিও এখন আর মানে নাই, যে এমন হতো যে আমার টিভিসি দেখেও ভাত খাইতেছে, তাইলে বুঝতাম ও আমার ফ্যান, রাইট? তো ও তো নাটক দেখে না, মানে এতটুকু ছোট বাচ্চা মানুষের তো নাটক দেখানো, ওর প্যারেন্টস এর উচিত না ওকে নাটক দেখানো, রাইট? তো আমি আমি শুধু বলেছিলাম যে ও ও তো আমার ফ্যান না। আচ্ছা এনিওয়ে, নিয়ে আসেন তো ওই সময়, যেহেতু ওর একটা ইগো কাজ করছিল, তো তখন ও একটু একটু নুইসেন্স ক্রিয়েট করতে চাচ্ছিল আর কি। Yeah. বুঝতে পেরেছি, মানে এই ছবি তোলা নিয়ে জাস্ট। ছবি তোলা নিয়ে মানে আমার কথা হচ্ছে, আপনি ফ্যান, আপনি আসেন ছবি তুলতে, ইটস ওকে, ইটস ফাইন, বাট বাচ্চাটা তো ও তো চেনেই না আমাকে। চেনার কথা না তো, ওর এক্স্যাক্টলি, তো ইটস ভেরি লজিক্যাল, ইট জাস্ট আমার প্রবলেম হচ্ছে আমি বলে ফেলছি কথাটা যে ইটস ভেরি ইললজিক্যাল যে ও আচ্ছা আমার তুমি ফ্যান। যেটা